নমস্কার বন্ধুরা, আজকে মধুবাণীর থার্ড টিউটোরিয়াল ক্লাসেস। তো লেট গেট স্টার্টেড। কালকে জন্মাষ্টমী উপলক্ষে একটা রিলস আপলোড করেছিলাম এবং এই ভিডিওটারই একটা লাইভ ক্লাসও আমি আপনাদেরকে আজকেই দিয়েছি, যেটাতে ফ্রেম এবং আরও ডিটেলসে আমি আলোচনা করেছি। এই ভিডিওটাতে আমরা কথা বলবো জন্মাষ্টমীর হিস্ট্রি নিয়ে। জন্মাষ্টমী সাধারণত শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আমরা উদযাপন করি। জন্মাষ্টমী নিয়ে কথা বলতে গেলে চলে যেতে হবে শ্রীকৃষ্ণের জন্মের কিছু বছর আগে। কৃষ্ণের মামা কংস যখন ইন্দ্রপুরী জয় করে পৃথিবীতে আসেন, তারপরে বাসুদেবের সাথে তিনি নিজের বোনের বিয়ে দেন। দেবকী এবং বাসুদেবের বিয়ের পরে যখন তারা তাদের রাজ্যের উদ্দেশ্যে প্রস্থান করতে নেন, তখনই একটি আকাশবাণী হয়, যেখানে কিনা বলা হয় দেবকী এবং বাসুদেবের অষ্টম পুত্র কংসকে বধ করবে। এবং সেই আকাশবাণী শুনে কংস ভীত হয় এবং দেবকী এবং বাসুদেবকে কারাগারে বন্দী করে রাখে। বছর যায়, একে একে দেবকী পুত্রের জন্ম দেয়। প্রথম থেকেই প্রত্যেকটি পুত্রকে কংস কিন্তু হত্যা করতে থাকে। এরকমভাবে 7টি পুত্রকে হত্যা করার পরে সময় আসে অষ্টম পুত্র অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্ম সময়। এই সময় অদ্ভুতভাবেই একটা ঘটনা ঘটে, খুব আশ্চর্যজনক ঘটনা। কথাতেই বলে ভগবানই নিজেরটা নিজে করিয়ে নেন। এটা হয়তো সত্যি, এই জিনিসটার আদলেই এই পুরো গল্পটা কিন্তু রয়েছে। শ্রীকৃষ্ণের জন্মকালে অদ্ভুতভাবেই সমস্ত কারাগারের যারা প্রহরী ছিল, তারা অদ্ভুতভাবেই নিজে থেকেই ঘুমিয়ে পড়ে। অদ্ভুতভাবে নিজে থেকেই দেবকী এবং বাসুদেবের হাতের শিকল খুলে যায়, কারাগারের দরজা খুলে যায়। শ্রীকৃষ্ণদেবের জন্মের পরে বাসুদেব একটি ঝুড়ি নিয়ে তাকে নিয়ে যায় গোকুল নগরীতে। সেখানে যশোদামা এবং নন্দলালের ঘরেও কিন্তু সেই সময় একটি শিশুর জন্ম হয়। সে যাই হোক, বাসুদেব তো মাথায় ঝুড়ি করে নিজের পুত্রকে নিয়ে বেরিয়ে পড়ল গোকুল নগরীর উদ্দেশ্যে। প্রচণ্ড দুর্যোগের রাত, প্রচণ্ড ঝড় জল বৃষ্টি পার করে সে এসে পৌঁছলো যমুনা নদীর তীরে। এবারে তাকে মথুরা থেকে গোকুল যেতে গেলে পার করতে হবে যমুনা নদী। ওই দুর্যোগের রাত্রে একটি নবজাত শিশুকে নিয়ে যমুনা নদী পার করা কিন্তু অসম্ভবকর ছিল। কিন্তু ওই যে বললাম, ভগবানেরটা ভগবানই করান। যমুনা নদী অদ্ভুতভাবেই সেই দুর্যোগের রাত্রে দুটি ভাগে বিভক্ত হয়ে মাঝখানে একটি সরু রাস্তা তৈরি করে দিল ভগবান শ্রীকৃষ্ণকে পার করার উদ্দেশ্যে। এবং মাথার মধ্যে ছাতা হয়ে দাঁড়ালেন বাসুকী সর্প। এবং অত্যন্ত সন্তর্পণে এবং নিরাপদে শ্রীকৃষ্ণ পৌঁছে গেল গোকুল নগরীতে, যেখানে সে বেড়ে উঠতে পারবে। এবং নন্দলাল তার সদ্যজাত কন্যাটিকে বাসুদেবের হাতে তুলে দিল, যাতে কংসর চোখে ফাঁকি দেওয়া যায়। তো এটাই ছিল জন্মাষ্টমীর একটা গল্প। এটা পুরো দ্বাপর যুগের যে কংস এবং কৃষ্ণের যুদ্ধ বা যে স্টোরি মাইথোলজিক্যাল বিষয়, তার ছোট্ট একটা অংশ। এবং শ্রীকৃষ্ণের এই জন্মদিনটাকে আমরা উদযাপন করি জন্মাষ্টমী হিসাবে। তো এটা হচ্ছে আমার আজকের ড্রয়িংয়ের ফাইনাল লুক। কেমন লাগলো কমেন্টে জানাবেন। টাটা।